এই যে কৃষ্ণ নাম কি করে তৈরি করেছিলেন মহাপ্রভু জানেন? জানেন না? ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ পড়বেন, খুব সুন্দর রেফারেন্স। 40টা গাছের ছালকে ছাড়িয়েছিলেন। এই কৃষ্ণ নামের আর এক নাম হচ্ছে পাঁচুনি। আপনি নখকনি থেকে চুল পড়া যে কাজে ব্যবহার করবেন সেখানেই চলবে। হ্যাঁ, বিজ্ঞানের চালাকি কোথায়? মানুষ বুঝতে পারে না তো। বিজ্ঞান উন্নত, কিন্তু বিজ্ঞানের চালাকি কোথায়? একটা মাজন একটা জায়গায় চলবে, দ্বিতীয় জায়গায় চলবে না। আমার মায়েরা ভালো বলতে পারবে। মুখেরটা দাঁত মাজা যাবে, দাঁতেরটা মুখে মাখা যাবে, চোখেরটা ঠোঁটে চলবে, ঠোঁটেরটা চোখে যাবে, নখেরটা পায়ে আসবে। একটা মাজন একটা জায়গায় ব্যবহার হবে, এটাই বিজ্ঞানের চালাকি। শ্রীবাস অঙ্গনের মাটিতে মহাপ্রভু যে মাজন তৈরি করলেন, একটা মাজনে 8টা উপকার। গাড়ি যখন ঠেকেছি 1-2 পেটি বেচবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 40টা গাছের ছাল ছাড়ালেন কি করে একটু হিসাব রাখুন। প্রথম নিলেন বড় বড় 4টি গাছ, ঋক, সাম, যজু, অথর্ব, চতুর্বেদ। তারপরে নিলেন 6টি গাছের ছাল। 6টি কি? দর্শন, ষড় দর্শন, সাংখ্য দর্শন, পতঞ্জলি দর্শন, যোগ দর্শন, প্রায়ুত দর্শন, 6টা দর্শন। তারপরে নিলেন 12টি উপনিষদ। তারপরে নিলেন 18টা পুরাণ। কটা হলো? 40 হয়নি? হয়ে গেছে? আমি কিন্তু হিসাব করিনি, হিসাব করেছেন তো? 40 হয়েছে? 6 4 10 12 22 18 40। কেন 40টা নিলেন? কেন? জীবের পরমায়ু 40 বছর, যার জন্য 40টা গাছের ছাল ছাড়িয়ে পাঁচুনি তৈরি করলেন। এবার বলি, বিভিন্ন গাছের ছাল বিভিন্ন টেস্ট, ওটাকে একটা টেস্টে আনতে হবে। কি করতে হবে? মিঠা দিতে হবে, মিঠা। 13 বছর ধরে একটা মৌচাক ভগবান নিজে সৃষ্টি করেছিলেন, যার নাম হলো গীতামৃত মধু। সেই গীতামৃত মধুকে মিশিয়ে তৈরি করলেন কি? শ্রীচৈতন্য মুখোদ্গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বোঝা গেল? এই সৃষ্টি করলেন কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নাম সৃষ্টির রহস্য বুঝে নিলেন। এইবার চলুন, উদ্বৃত্তং বুঝে নিয়েছেন, নৈবৃত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে 4টে জিনিস প্রয়োজন: আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন 2টো বাদ দিলে বেঁচে যাব, কিন্তু 2টো কম্পালসারি চাই। ও কি সাধু আর কি ঋষি। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে 2টো জিনিস প্রয়োজন আসতে, আহার, নিদ্রা। বুঝে নিতে হবে, আমরা যে ভাত ডাল তরকারি খাদ্য খাবার খাই, যার যেমন ক্ষমতা সে তেমন খায়। কেউ অখাদ্য খায়, কেউ সুখাদ্য খায়, কেউ কুখাদ্য খায়, যার যেটা রুচি। সেগুলো আসলে ডিসকাস না করাই ভালো। বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, তবে প্রত্যেকেই খাই আমরা একটাই কারণে। কি কারণে? শরীরটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু শরীরের কলকবজাগুলো যিনি অর্গানাইজ করছেন, সুইচ মারলে তবে কথা বেরোবে, সুইচ মারলে হাত পা নড়বে, তিনি কে? অর্গানাইজার। যিনি অর্গানাইজ করছেন, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মারাম, তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না। তার খাবার কিন্তু বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস।
প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। যেমন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে কি? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁটো করা দুধ খেলে যেমন আপনার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনলে শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে আর সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্যং আমার কি প্রয়োজন? নিত্য চৈতন্য চরিতামৃত যখন লিখছে ভালো করে শুনে নিন। দুদিকে দুটো বই, তালপাতার দুদিকে দুটো লেখা, মাঝখানে পুঁথিতে লিখছে কৃষ্ণদাস। একবার করে কালিতে কলমটা ডোবায় আবার লেখে। কি দেখে? বাঁ দিকে রয়েছে মুরারি গুপ্তের কর্চা, ডান দিকে রয়েছে গোবিন্দ ঘোষের কর্চা। এই দুটো কর্চাকে দেখে তিনি লিখছেন চৈতন্য চরিতামৃত। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলো দয়াময়, তুমি আমার কথা লিখছো, শোনো কৃষ্ণদাস, আদি লীলার মধ্যেই লিখে দিও 6টা লাইন একটু মোটা কালি দিয়ে। জীবের নৈতিক কর্তব্য কি? দেখবেন এই 6টা লাইন আদি যে চৈতন্য চরিতামৃত, এই 6টা লাইন একটু মোটা করে লেখা থাকে আদি লীলায়। কি 6টা লাইন জানেন না? বলবো। জানেন? ওই যে বললাম ইতিহাসটা জানেননি, কথাটা জানেন। 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইবো আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? ভগবানের কাছে গেলেই আমি বলি, ভগবান এই উঁচু কুল আর দিও না, ব্রাহ্মণ কুল আমি চাই না। কেন? আমাকে কোনো শিডিউল বেল্টে জন্ম দিও। বিশ্বাস করুন, আমার কথা বলছি। হাড়ি মুচি ডোম কেওড়া কেন চাই জানেন? গেলবার বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে গেছিলাম স্নান করতে। এক ভদ্রলোক পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঠেলছে। রাত্রি 12টায় স্নান তো, এবারে 8 লক্ষ লোক হয়েছিল। এবার যদি মুখ থুবড়ে পড়ি তো বাঁচা যাবে না। তাই বললাম, বাবু আপনি এক কাজ করুন, আপনি আগে স্নান করুন, আমি পরে করব, যান। বলছে না না, আমি আপনাকে ধরে স্নান করব। কেন? আমাকে ধরে স্নান করবেন কেন? সত্যি বলছি, আমার দুটো চোখই ব্লাং। 2 চোখে দেখতে পাননি না। কোথা থেকে আসছেন? লগ্ন থেকে। কার সঙ্গে এসেছেন? বলে একা। রাধাকুণ্ডে স্নান করব খুব আশা ছিল, একা চলে এসছে। ভাবুন এটা কি সম্ভব? জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও, নাকি? প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। এটাই তো জীবনের সব থেকে বড় চাওয়া গো। আমাকে ধনী করে দিও, আমাকে বড় লোক বাড়ির বউ করো,
এগুলো চাওয়া নয়, এ শুধু শুধু চাওয়া কেন? রূপ, যৌবন, ধন এগুলো ক্ষণস্থায়ী, জ্ঞান হলো জীবনের চিরস্থায়ী বস্তু। এই যে ধরুন আপনারা কীর্তন শুনে যতখানি জ্ঞান অর্জন করবেন, মরে গেলেই শেষ? না 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 না, জীবনেও শেষ হবে না। কেউ চুরিও করতে পারবে না, কেউ কেড়েও নিতে পারবে না। ও আপনার ভেতরে জ্ঞানটা নেয় কে? দেহ নেয় নি জ্ঞান, জ্ঞান নেয় আত্মারাম। ও যার শরীরে ঢুকবে গিয়ে, যেখানে গিয়ে আবার দেহ পাবে, ও সেইখানে ওই জ্ঞান নিয়েই জন্মাবে। 7টা জন্ম থাকবে। পরমার্থিক জ্ঞান জন্মতে না সপ্তমা, 7 জন্ম এই জ্ঞান তোমার থাকবে। দেখেন নি এইটুকুটুকু বাচ্চা ছেলেরা ভাগবত পাঠ করছে কি করে? পূর্বজন্ম। সব সময় জানবেন ভগবানের থেকেও ভগবানের নামের জোর অনেক বেশি। এটা বুঝে গেলেই হবে। কেন? একটা ছোট্ট বলি, যদিও সময় কম। এখন এক চাষা চাষ করে সুন্দর ফসল ফলায়, কিন্তু মনে তার একটাই চিন্তা, আমার এত বিঘা জল জমি, গরিব আমি যদিও, কিন্তু সব দিল ভগবান, একটা যদি সন্তান দিত। চাষা বড় চিন্তায় থাকে। যখনই সময় পায় ওই মাঠে জমির ধারে গিয়ে বসে আর হাততালি দিয়ে কৃষ্ণ নাম করে, দিন রাত শুধু নামই করে যায়। যখনই সময় পায়, আর 2 চোখ দিয়ে অবিশ্রান্ত জল পড়ে। হরি বল হরি বল। এইটা মায়াটা অফ রাখো তো, যখন বাজাবে চালাবে, নালে অফ করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তার নারদ মুনি চাষা মাঠে বসে আছে, আর নারদ মুনি তো ওপর র্যাঙ্কের মানুষ, ওপর দিয়ে হরি নাম করতে করতে যাচ্ছে। তা দেখে নারদ মুনি ভাবলো, আরে চাষা কি করছে ওইরকম করে বসে? একবার মাথা ঝুঁকাচ্ছে, একবার প্রণাম করছে, একবার চোখের জল মুছছে, গিয়ে একটু দেখি। নারদ মুনি এসে দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। মুনিবর একবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ প্রণাম দিয়েছে। আপনি নারদ মুনি না? হ্যাঁ। তুই? আমি এই গ্রামের চাষা। তা হ্যাঁ, মাঠের ধারে বসে বসে নাম করছিস, কাঁদছিস, সে বাদ দিন, আমি কেন নাম করছি, কেন কাঁদছি, ওটা জানার আগে আপনি বলুন কোথায় যাচ্ছেন এখান দিয়ে? আরে আমি একটু ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছি। চাষা বলছে, নারদ মুনি কি আমার একটা উপকার আপনি করে দেবেন? কি? এ বলে এত টাকার পাথর পড়লে তোর সন্তান হবে, ও বলে এই কবজ নে তোর সন্তান হবে। আপনি একটু হেড অফিস থেকে খবরটা আনবেন, আমার কি আর ছেলে মেয়ে হবে না হবে না? যদি বলে হবে না, তাহলে আশা ছেড়ে দেবো, আর যদি বলে হবে, তাহলে আশা ধরে থাকবো। নারদ মুনি বলে, এটা খারাপ কথা নয়, ঠিক আছে, আমি জেনে ফেরার সময় বলে যাব। এইবার নারদ মুনি গেছে ভগবানের কাছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ কি মনে করে, প্রভু তোমার সংবাদ নিতে এসেছি, কেমন আছো তুমি? ভালো আছি প্রভু। আমি আসার সময় একটা চাষা জানতে চাইলো যে তার ভাগ্যে কি কোনো ছেলে পুলে আছে না নেই। ভগবান বললে, কোন চাষা? তার নাম কি? না, পুলক বলে এক চাষা। তুমি দেখতে পাবে দিব্য দৃষ্টিতে, দেখে নাও, সে এখনো মাঠের ধারে বসে বসে হরিনাম করছে। ক্ষণেক চিন্তা করে ভগবান বলল, নারদ কি যাবার সময় বলে দাও এ জন্মে আশা ছেড়ে দিতে, আর হবে না। নারদ মুনি ফিরছে, চাষা ছুটে এসছে, মাঠের ধারেই বসে আছে, বাড়ি যায়নি। মুনিবর কি বললো আপনার ভগবান? বললে, চাষা রে, তুই দুঃখ পাস না, এ জন্মে তোর সন্তানাদি হবে না।
চাষা বলে তাহলে আশা ছেড়ে দি। আশায় মরে চাষা, আশা ছেড়ে দিয়ে ও ঘরে চলে গেল। ঠিক তার 3 দিন পরে এক সাধু যাচ্ছে পথ দিয়ে, আসতে চিমটা বাজাতে বাজাতে, সাধুদের চিমটা থাকে জানেন তো, চিমটা বাজাতে বাজাতে সাধু যাচ্ছে আর মুখে বলছে, এক রুটি দেগা তো এক লড়কা হোগা, এক রুটি দেগা তো এক লড়কা হোগা। চাষা ছুটে এসছে, সাধু বাবা কি হয়েছে? আমার বাড়ি চলুন। কি করবি তুই? আমি রুটি গরম ঘিয়ে ভেজে রুটি দেবো আপনাকে। কেন? আমার ছেলে পুলে হয়নি। কটা ছেলে নিবি? বলে অন্তত 4টে। বলে 4টে রুটি দিয়ে দে। স্বামী স্ত্রী দুজন মিলে মোটা মোটা করে সুন্দর একদম গাওয়া ঘি দিয়ে 4টে ভাজা রুটি তৈরি করেছে, করে সাধু সেবা দিয়েছে। তা সাধু বাবা মাথায় হাত দিয়েছে, স্বামী স্ত্রী আশীর্বাদ করেছে, সাধু চলে গেছে। 8 বছর পরে নারদ মুনি সেই রাস্তা দিয়ে আসছে। 8 বছর পর দেখছে চাষার উঠোনে 4টে ছেলে মেয়ে, ছেলে খেলা করছে। 4টে ছেলে খেলা করছে। তার নারদ মুনি বলে, কি ব্যাপারটা হলো? চাষার তো ছেলে পুলে হবার কথা নয়, ব্যাপারটা কি গিয়ে দেখি। এই চাষা, এটা তো দেখে মনে হচ্ছে 2 বছরের না? হ্যাঁ। তারপরেরটা 3 বছর, 4 বছর, 5 বছর, এইভাবে 4টে ছেলে। তা হ্যাঁ রে, এই 4টে ছেলে কার? বলে কেন আমার? এই সত্যি বলবি আমার। কি করে হলো? বলে নারদ মুনি, তুমি যেদিন চলে গেলে তার 3 দিন পরে এক সাধু হেঁটে যাচ্ছিল, এক রুটি দেগা তো এক লড়কা হোগা। রুটি খাই দিয়েছি 4টে বাচ্চা দিয়ে দিয়েছে বউকে। আরে কি করে হলো? সাধু একটা ফুল দিয়ে গেছিল, বলেছিল ভগবানের নাম করে পেটে বুলিয়ে দিবি, পরপর 4টে বাচ্চা তোর হবে। রীতিমতো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 4টে বাচ্চা হচ্ছে। নারদ মুনি বলে, ভগবানের সঙ্গে আজকে মারামারি হয়ে যাবে। শালা মিথ্যেবাদী ভগবান, হ্যাঁ, আমাকে লোকের কাছে অপমান করানো। আজ আমি যাচ্ছি ভগবানের ষষ্ঠী পুজো করব। আজ আর বিনা টিনা কিছু বাজায় না, বিনাটা ঘাড়ে নিয়েছে। ভগবান, ও ভগবান। বলে কি ব্যাপার? নারদকে তো শান্ত মূর্তি দেখি প্রত্যেক দিন, ব্যাপারটা কি লক্ষ্মী? আজ নারদ তো পুরো তুঙ্গে চরমে আসছে, ব্যাপারটা? ও ভগবান, কি তুমি এই ভুলভাল বলো কেন? কাকে ভুল বলেছি? তুমি বলেছিলে চাষার কোনো ছেলে পুলে হবে না এ জন্মে, 4টে ছেলে হয়েছে। কি করে হলো জিজ্ঞেস করেছিলি না? হ্যাঁ, এ এক অবৈধ জাদু, এ এমন এক জাদু, এক রুটি দেগা তো এক লড়কা হোগা। এক সাধু বলছিল, ও 4টে রুটি খাইয়েছে, সাধুর কৃপায় 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর 4টে বাচ্চা হয়েছে। ভগবান বলে সাধুর কৃপায় হয়েছে। হতে পারে। তাহলে তুমি যে বললে হবে না, আরে আমি তো বলেছি চাষার ভাগ্যে নেই, বুঝলি না? সাধু গুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, অসম্ভব সম্ভব হয়। অতএব কৃপাটা পেতে হবে। তুমি যত সাধন ভজন করো, যতক্ষণ কৃপা না হবে ততক্ষণ তোমার কোনো লাভ নেই। কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, একবার আগুন ছুলে ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। বুঝে নেওয়া গেল?
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা আমাদের নৈতিক কর্তব্য হরি নাম অমৃত পান। বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কি কর্তব্য করব আমরা? কি গো, নিত্য কর্তব্য কি আমাদের? আমি বলছি নি যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কেন? হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। হ্যাঁ গো, বিশ্বাস করো, তুমি যদি তিলক মালা করো, দেখবে পাশের বাড়িতে আলোচনা করবে, হা 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 করে হাসবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে, দেখ। শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে পাবেন না। কেন? যার জন্য সব ধর্ম ঊর্ধ্বগামী, আমাদের ধর্ম নিম্নগামী হয়ে যাচ্ছে। কেন? আমরা নিজেদের ধর্মকে নিজেরাই চিনি নে। হিন্দু কাকে বলে? যার মধ্যে থাকবে 4টে গুণ বর্তমান, সে হবে হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, আপনার বানান দাঁড়াবে হিন্দু। বোঝা গেল? এইবার বলুন, সারা দিনে কত হিত করেন? কতজনের হিত করেন সারাদিন? ন্যায়, কতক্ষণ ন্যায়ের পথে আমরা চলি? কাকে দয়া করি? কার উপকারে লাগি? নিজেরটা আগে বুঝি, পরের ভাষাটা আর বলবো নি, থাক। নিজের ছাড়া কারো বুঝবো না, শুধু নিজেরটা বুঝতেই ব্যস্ত। তাহলে কি হিন্দু হবে? কি? তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। দুবার ধন্য কেন? ধন্য কলিযুগ বলতে পারত, দুবার কেন ধন্য বললে? প্রথম কলিযুগটা ধন্য, আর দ্বিতীয় কলিযুগের মানুষগুলো ধন্য। কেন? যে যুগে শ্রী চৈতন্য অবতীর্ণ, হেলায় শ্রদ্ধায় অবহেলায় যে বা একবার লয় নাম, কি করে? প্রভু তারে দেখায়, তারে নিয়ে যায় কোথায়? যুগল ব্রজধাম। যে যেমন করে, দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, হেসে খাও, কেঁদে খাও, শুয়ে খাও, বসে খাও, দাঁড়িয়ে খাও। নিম পাতা যে অবস্থায় খাবে তিতো লাগবে, হরিনাম যেমন তেমন করে বলবে, তাতেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটাই হরিনামের গুণাবলী, যেমন তেমন করে বললেই কাজ হবে, বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। কেন? ধন্য কলি জীব ধন্য, ধন্য কলির যুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। কখন অবতীর্ণ হলেন মহাপ্রভু? ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলাল। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। তিন তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। বুঝলে না কথাটা? না, ধ্যানের তত্ত্ব, সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পরিচর্যা। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। তিন তত্ত্ব উদ্ভাসিতে প্রকাশিল গৌর হরি। আস্তে আস্তে আছে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই হরিনাম করছে আর নদী আর পথে পথে চলেছে। হঠাৎ মহাপ্রভু থমকে দাঁড়ালেন। নিত্যানন্দ প্রভু হাতটা চেপে ধরেছে, দাদা কি হলো, দাঁড়ালে কেন? মহাপ্রভু বললে, ভাই আর সময় নেই, আমাকে এবার যেতে হবে। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। 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 এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। দাদা নীলা চলে, নীলা চলে। দাদা লীলা চলে, লীলা চলে। ওগো যারা দেখে তারাই বলে, নীলা চলে, নীলা চলে। যারা দেখে তারাই বলে, বলি তারাই ভাসে নয়ন জলে। তারাই বলে, ভাসে নয়ন জলে। যারা দেখে তারাই বলে, লীলা চলে, লীলা চলে। তাহলে নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু নীলাচলের পথে। ভাবটি কিরকম? আস্তে আস্তে যে মতি ভাবে রগতি, তে মত প্রকাশ। ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস। মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি দুঃখী মণ্ডল, যার পরবর্তীতে নাম হয়েছিল শ্যামানন্দ প্রভু। সেই দুঃখী কৃষ্ণদাস এই পদাবলী রচনা করেছে। ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণদাস। ও কি দুঃখী কৃষ্ণ দাস রে, ও ইঙ্গিতে কহয়ে দুঃখী কৃষ্ণ দাস রে। এতক্ষণ আমরা একটু সার্ভ করো তো। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌড় চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় সিধম বৃন্দাবন। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। সেথাই আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। ওটা আছে, এটা নেই। শ্যাম সুন্দর মদন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘট, বংশী বট, দ্বাদশ খানা। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন।
শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনুবৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনুবৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। ও মাইরা, এবার হাতটা তুলতে হবে। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। ও জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জয়, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপতি জয় রামকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা পর্ব মনোরম। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাত পদ্ম করিয়া শরণ, শ্রীরামপদ পদ্ম করিয়া শরণ। সৃজন্য ভাপাত পদ্ম করিয়া শরণ। পাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, মন চলো যাই চলো জয় মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহ। নিতাই গৌর হরি বল। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। আওয়াজটা একটু কম হচ্ছে। बोलो अष्ट सखी শিরোমণি রাধা রানী কি। এইবার বেড়েছে। নিজে নিজেই যখন ঘরে থাকবেন মাঝে মাঝে করে নেবেন, এতে ব্যাটারির চার্জ বাড়ে। হ্যাঁ, বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ 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 বাহ। কিছু বুঝলেন? বললাম যারা বলেননি একবার হাত তুলুন। এর প্রমাণটা কি হলো যে পাগল হয়েছে। রানী हमारी माँ, रानी हमारी, रानी हमारी रानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी।